আমরা তো সূর্যকে শুধু আলো আর দিনের উৎস হিসেবেই ভাবি, তাই না? কিন্তু সূর্য আসলে এর থেকে অনেক বেশি কিছু। এটা যেন এক বিশাল অফুরন্ত শক্তির ইঞ্জিন, যেটা রোজ আমাদের মাথার ওপর জ্বলছে। তো আজ আমরা দেখব কিভাবে সূর্যের এই সাধারণ তাপকে অসাধারণ বুদ্ধিমত্তা দিয়ে কাজে লাগানো যায়। চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। এই অভিজ্ঞতাটা আমাদের প্রায় সবারই আছে, তাই না? রোদে গাড়িটা কিছুক্ষণ পার্ক করে রাখলেই ভেতরটা যেন আগুনের গোলা হয়ে যায়। এটা কিন্তু একটা দারুণ উদাহরণ, যা আমাদের আজকের মূল বিষয়টা বুঝতে সাহায্য করবে। মানে, সূর্যের তাপ একটা ভীষণ শক্তিশালী আর সহজলভ্য থার্মাল এনার্জির উৎস, যা আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। আর এই যে সাধারণ তাপশক্তি, এটাকে আমরা দারুণ সব চালাক কৌশলে কাজে লাগাতে পারি। তো চলুন আমরা একদম সহজ আর সরাসরি প্রয়োগ দিয়ে আমাদের এই অসাধারণ ইঞ্জিনিয়ারিং কৌশলগুলোর যাত্রা শুরু করি। তো প্রথম পর্যায়ে আমরা দেখব সোলার থার্মাল টেকনোলজির একদম বেসিক ব্যবহারগুলো, যেগুলো মূলত কম তাপমাত্রার প্রয়োগের ওপর ফোকাস করে। এগুলো বোঝা খুব সহজ, আর এর কার্যকারিতাও আমরা সরাসরি দেখতে পাই। সবচেয়ে সহজ উদাহরণ যদি বলি, সেটা হলো সুইমিং পুল গরম করা। এখানে কি হয়? পুলের জলকে পাম্প করে কিছু সাধারণ আনগ্লেজড কালেক্টরসের মধ্যে দিয়ে পাঠানো হয়। ব্যাপারটা অনেকটা রোদে অনেকক্ষণ ধরে পড়ে থাকা একটা বাগানের পাইপের মতো, যার ভেতরের জলটা নিজে থেকেই গরম হয়ে যায়। খুবই সাধারণ, কিন্তু দারুণ কাজের। আচ্ছা, এবার একটু অ্যাডভান্সড অ্যাপ্লিকেশনের দিকে যাই। যেমন ধরুন ঘর গরম করা। এর জন্য আমরা অ্যাক্টিভ সোলার স্পেস হিটিং ব্যবহার করি। এর 4টে সহজ ধাপ আছে। প্রথমে একটা সোলার কালেক্টর সূর্যের আলো শোষণ করে। তারপর একটা তরল, জল বা বাতাস হতে পারে, সেটা কালেক্টরের মধ্যে দিয়ে যাওয়ার সময় গরম হয়ে যায়। এরপর এই গরম তরলটা বিল্ডিংয়ের ভেতরে সার্কুলেট করে আর ঘর গরম রাখে। আর শেষে যদি অতিরিক্ত গরম জল থাকে, সেটা ভবিষ্যতের জন্য একটা ইনসুলেটেড ট্যাঙ্কে জমা করে রাখা হয়। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, শীতকালের কি হবে? আমরা কি গ্রীষ্মকালের তাপকে শীতের জন্য জমিয়ে রাখতে পারি? এই আইডিয়াটাকেই বলা হয় ইন্টারসিজনাল স্টোরেজ বা ঋতুভিত্তিক তাপ সঞ্চয়। আর এখানেই কিন্তু ইঞ্জিনিয়ারদের আসল চ্যালেঞ্জটা শুরু হয়। দেখুন, গ্রীষ্মের তাপ শীতের জন্য জমিয়ে রাখা মোটেও সহজ কাজ নয়। একটা বাড়ির জন্য প্রায় সেই বাড়ির আকারের সমান বড় একটা জলের ট্যাঙ্কের দরকার হবে। আর সেই তাপ ধরে রাখার জন্য প্রায় আধ মিটার হাফ মিটার পুরু ইনসুলেশন লাগবে। তাই একটা বাড়ির জন্য এটা খুব একটা কাজের কথা নয়। তবে হ্যাঁ, বড় ডিস্ট্রিক্ট হিটিং স্কিম, যেখানে অনেকগুলো বাড়িকে একসঙ্গে তাপ দেওয়া হয়, সেখানে এটা করা যেতেই পারে। তাহলে একটা মাত্র বাড়ির জন্যে গ্রীষ্ম থেকে শীত পর্যন্ত সৌরতাপ জমিয়ে রাখার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? চলুন এবার পরের ধাপে যাওয়া যাক, যেখানে আমরা একটা দারুণ অভিনব কৌশলের কথা বলবো। এটার নাম হলো সোলার পন্ড বা সৌরপুকুর। তাপ ধরে রাখার জন্য এটা একটা অত্যন্ত চতুর উপায়। একবার ভাবুন তো, এমন একটা পুকুর যেটা লেয়ার দেওয়া চায়ের মতো কাজ করে, যেখানে লবণ ব্যবহার করে পুকুরের একেবারে তলায় প্রচণ্ড তাপ আটকে রাখা হচ্ছে। শুনতে বেশ ইন্টারেস্টিং লাগছে, তাই না? তাহলে সোলার পন্ড জিনিসটা আসলে কি? এটা হলো লবণাক্ত জলের একটা পুকুর, যেখানে উপর থেকে নিচে লবণের ঘনত্ব সেলিনিটি গ্রেডিয়েন্ট বাড়তে থাকে। একদম নিচের স্তরে লবণ সবচেয়ে বেশি থাকে, তাই জলও সবচেয়ে ঘন হয়। এই অতিরিক্ত ঘনত্বের জন্য নিচের গরম জলটা ওপরে উঠতে পারে না, কনভেকশন বা পরিচলন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, আর এভাবেই তাপটা নিচে আটকে থাকে। আর জানেন কি, এই পদ্ধতিতে পুকুরের নিচের স্তরের তাপমাত্রা কত পর্যন্ত পৌঁছতে পারে? প্রায় 90 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা এতটাই বেশি যে এটা দিয়ে একটা বিশেষ ইঞ্জিন, যাকে অর্গানিক র্যাঙ্কিন সাইকেল ইঞ্জিন বলে, সেটা চালিয়ে বিদ্যুৎও তৈরি করা সম্ভব। ভাবুন একবার, একটা পুকুর থেকে বিদ্যুৎ। তাহলে সংক্ষেপে বলুন তো, একটা পুকুরে লবণ মেশালে সেটা সৌরতাপ আটকে রাখতে কিভাবে সাহায্য করে? এবার আমরা আমাদের এই উদ্ভাবনী যাত্রার একেবারে শিখরে পৌঁছাব। এখানে আমরা দেখব সবচেয়ে শক্তিশালী এবং চোখে পড়ার মতো প্রয়োগ, তাপকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করার জাদু। ছোটবেলায় আমরা আতশ কাচ দিয়ে সূর্যের আলোকে এক বিন্দুতে ফেলে কাগজ জ্বালিয়েছি, মনে আছে তো? এই প্রযুক্তিটা ঠিক সেই একই নীতির উপর ভিত্তি করে তৈরি, কিন্তু অনেক অনেক বড় স্কেলে। এখানে বিশাল বিশাল আয়না ব্যবহার করে সূর্যের সমস্ত শক্তিকে একটা বিন্দুতে ফোকাস করা হয়। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা খুব পরিষ্কার বোঝা যাবে। দেখুন, সাধারণ ফ্ল্যাট প্লেট কালেক্টরের লক্ষ্য হল কম তাপমাত্রার তাপ তৈরি করা, যা জল বা বাতাস গরম করার মতো কাজে লাগে। অন্যদিকে সোলার কনসেন্ট্রেটরের লক্ষ্য হল হাই টেম্পারেচার স্টিম তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করা। একটাতে সিম্পল অ্যাবজর্পশন পদ্ধতি ব্যবহার হয়, অন্যটাতে আয়না দিয়ে আলোকে ফোকাস করা হয়।
মেইনলি 2 ধরনের কনসেন্ট্রেটর দেখা যায়। একটা হলো প্যারাবলিক ট্রাফ, যেখানে লম্বা বাঁকানো আয়না সূর্যের আলোকে একটা পাইপের ওপর ফোকাস করে, আর অন্যটা হলো পাওয়ার টাওয়ার, যেখানে মাঠ জুড়ে থাকা হাজার হাজার আয়না, যেগুলোকে হেলিওস্ট্যাট বলে, সেগুলো সূর্যের আলোকে একটা উঁচু টাওয়ারের মাথায় থাকা রিসিভারের ওপর কেন্দ্রীভূত করে। এর একটা রিয়েল লাইফ উদাহরণ হল ক্যালিফোর্নিয়ার ক্রেমার জাংশনে থাকা বিশ্বের অন্যতম বৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র। এই বিশাল প্রজেক্টে প্যারাবোলিক ট্রাফ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটা এর কার্যকারিতা আর স্কেলের একটা অসাধারণ প্রমাণ। শুধু একটা ৮০ মেগাওয়াট প্ল্যান্টের কালেক্টর এরিয়া কত বড় হতে পারে তার একটা ধারণা দিই। সংখ্যাটা শুনুন, 4,64,000 বর্গমিটার। এই সংখ্যাটা শুনলেই বোঝা যায় এই ইঞ্জিনিয়ারিং প্রজেক্টগুলো আসলে কতটা বিশাল। শেষ প্রশ্ন, একটা সোলার কনসেন্ট্রেটর সিস্টেমে আয়না ব্যবহার করার মূল উদ্দেশ্যটা কি? আজ আমরা যে প্রযুক্তিগুলো নিয়ে কথা বললাম, এগুলো শুধু কিছু ইন্টারেস্টিং আইডিয়া নয়, এগুলো হলো ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিংয়ের চাবিকাঠি। আর এই ভবিষ্যৎটা আপনাদের মতো আগামী দিনের ইঞ্জিনিয়াররাই তৈরি করবেন। তাহলে চলুন আমাদের এই পুরো যাত্রাকে একবার ছোট্ট করে দেখে নিই। আমরা শুরু করেছিলাম সাধারণ ডাইরেক্ট হিটিং দিয়ে, তারপর দেখলাম সোলার পন্ডের মতো তাপ আটকে রাখার চতুর কৌশল, আর শেষে পৌঁছালাম সূর্যের আলোকে কেন্দ্রীভূত করে বিদ্যুৎ তৈরির মতো অ্যাডভান্সড প্রযুক্তিতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই সমস্ত প্রযুক্তি কিন্তু আপনাদের পাঠ্যক্রমের মূল বিষয়গুলোরই বাস্তব প্রয়োগ। থার্মোডাইনামিক্স, হিট ট্রান্সফার, ফ্লুইড মেকানিক্স, এই সব কিছুরই সরাসরি ব্যবহার আপনার এখানে দেখতে পাচ্ছেন। মানে যা পড়ছেন তা বাস্তবে পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সবসময় মনে রাখবেন, সূর্য আমাদের শক্তিটা দেয়, কিন্তু সেই শক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগানোর বুদ্ধিমত্তা বা ইঞ্জিনিয়ারিটি, সেটা ইঞ্জিনিয়াররাই যোগান দেয়। এই প্রযুক্তিগুলো তো সবই শুরু। আপনারাই হলেন সেই প্রজন্ম যারা এই ধারণাগুলোকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, নতুন নতুন সমাধান তৈরি করবেন। ভবিষ্যৎ আপনাদেরই হাতে।